আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে যে সমস্ত হাদিসগুলি চলে, সিয়ায়ে সিত্তা, কুতুবে আরবা, এছাড়া আরও শত শত নয় হাজার হাজার যে হাদিস রয়েছে, এগুলি কি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস? এই ব্যাপারটি নিয়ে আমাদের একটু কোরআন থেকে জানতে হবে। এই কোরআনের ২ নম্বর সূরা আল বাকারার ১৪৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। মহাসত্য যে তোমার রবের পক্ষ থেকে এসেছে, সুতরাং সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবে না। মহাসত্য এসেছে রবের পক্ষ থেকে, এনেছে মুহাম্মদ। মুহাম্মদকে রাসূলুল্লাহ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি হচ্ছে মুহাম্মদ, আর রাসূলুল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। আর আল্লাহ তাআলার এই কোরআন হচ্ছে, এই লিখিত আল কিতাব হচ্ছে বিশেষ বার্তা। এখন এই বিশেষ বার্তার যে খবর দেবে সে হবে আন-নবী, আর বিশেষ বার্তার যে বাহক হবে, প্রচারক হবে, সে হবে আর রাসূল। এই উপাধি ধারণ যখন আপনি আমি করতে পারবো, তখন আপনার এবং আমার নামের সাথে এসে যাবে মুহাম্মদ। কোরআন আমাদেরকে ২৯ নম্বর সূরা আল আনকাবুতের ৫১ নম্বর আয়াতে বলে, এটি যথেষ্ট হতে হবে মানব সমাজের জন্য। এটি যখন যথেষ্ট হবে, আওয়ালাম ইয়াকফিহিম শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, মানব সমাজের জন্য কি যথেষ্ট নয়? এর মানে কি আর কিছুর প্রয়োজন নেই? আবার ৪৫ নম্বর সূরা আল জাসিয়ার ৬ নম্বর আয়াতে হাদিসও একটি হতে হবে, যেটি হচ্ছে ৩৯ নম্বর সূরা এর আয়াত নম্বর ২৩। তো ৩৯ নম্বর সূরা যখন আপনি আমি পড়ি, তখন সেখান থেকে আমরা কি খুঁজে পাই? এই সূরা জুমারের ২৩ নম্বর আয়াতে আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি লিখিত কিতাব নাজিল করেছেন। আর এটি সূরা কিয়ামাতে আল্লাহ বলেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। এটি সংকলনের দায়িত্ব আল্লাহ তাআলার। আবার এটির ব্যাপারে ২৮ নম্বর সূরা আল কসাসের ৮৫ নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন। এখন আপনি আর আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে এইগুলি জানলাম, তখন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে এবং তার ৪ খলিফার নামে, তার সাহাবাদের নামে, তার সাহাবাদের আবার তাবেঈনদের নামে, তাবে তাবেঈনদের নামে যে সমস্ত গ্রন্থগুলি রচনা করা হয়েছে, সেগুলিকে যারা মনে করে চলেছে এগুলি সব হচ্ছে ইসলামের গ্রন্থ, মূলত সেগুলি একটি ইসলামের গ্রন্থ না। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে আমরা জানলাম, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন। আবার আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ। এর ভিতরে কি রয়েছে? যালিকা হুদাল্লাহ, আল্লাহ তাআলার হিদায়াত রয়েছে।
আবার 2 নম্বর সূরা আল বাকারার 147 থেকে জানলাম আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহকারীদের দলে শামিল হবে না। এখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে যে সমস্ত শানে নজুলের গ্রন্থ, হাদিসের গ্রন্থ, ফিকার গ্রন্থ, ফলসফার গ্রন্থ, ইতিহাসের গ্রন্থ, সিরাতের গ্রন্থ, তাফসিরের গ্রন্থ লেখা হয়েছে, তৈরি করা হয়েছে, এগুলি সব আল হাক্কু মির রব্বিকা না, রবের পক্ষ থেকে না। রবের পক্ষ থেকে আহসান আল হাদিসের গ্রন্থ, যেটি মোহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি। আর মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি। কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যে হাদিসগুলি তৈরি করা হয়েছে, তারা হাদিসের শাব্দিক অর্থ কি করেন? নরমাল হাদিসের বাংলা হচ্ছে কথা বা ঘটনা। যেমন ধরুন আজকে ঢাকাতে এই যে 2 দিন আগে যে আগুন লেগে মানুষ মারা গেল, সেটি হলো বেলি রোডের যে ঘটনাটি, সেটি হচ্ছে ঢাকার আগুন লাগার হাদিস। ঠিক একইভাবে এই যে ঘটনাগুলি আজ জেলেনস্কির এবং পুটিনের মাধ্যম দিয়ে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধে ঘটে চলেছে, এই ঘটনাগুলি হচ্ছে সব ইউক্রেনের এবং রাশিয়ার হাদিস। তো ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের যে 4 জন খলিফা, তাদের নামে যে সমস্ত ঘটনা রয়েছে সেগুলি তাদের হাদিস। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যত কথা রয়েছে সেটি তার হাদিস। এই হাদিসের আবার প্রকার ভেদ হিসেবে বর্ণনা করে তারা। একটি কওলি হাদিস বলা হয়, যেটি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের কথা। ফেলি হাদিস বলা হয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের কাজকর্ম, চরিত্র এবং আচরণ। তাকরিরি হাদিস মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব তার অনুসারীদেরকে যেসব কাজের অনুমোদন দিয়েছেন, সমর্থন করেছেন, এগুলি হচ্ছে তার হাদিস। এগুলি একটিও আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন না। এগুলির একটিও আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান এর ভিতরের কোনো কিছু না। আবার তার হাদিসের ব্যাপারে 2টি অংশ তৈরি করা হয়েছে, একটি হচ্ছে সনদ আর একটি হচ্ছে মতন। সনদ হাদিসের মূল কথাটুকু যে সূত্রে পরম্পরায় গ্রন্থ সংকলনকারী পর্যন্ত পৌঁছেছে তাকে সনদ বলা হয়। এতে হাদিস বর্ণনাকারীদের নাম একের পর এক সজ্জিতও থাকে। অমুক তমুকের কাছ থেকে শুনেছে, ঠিক ফুটবলের মতো। ফুটবলের গ্রাউন্ডে যেমন বলা হয় অমুক তমুকের কাছ থেকে নিয়েছে, তমুক অমুকের কাছ থেকে নিয়ে গোল করে দিয়েছে। আর মতন বলা হয় হাদিসের মূল কথা ও তার শব্দ সমষ্টিকে মতন বলা হয়। আবার তার নামে তৈরি করা আছে সুন্নাহ। আর হাদিসের অপর আর একটি নাম হচ্ছে সুন্নাহ। সুন্নাহ শব্দের অর্থ চলার পথ, কর্মের নীতি এবং পদ্ধতি। যদিও কোরআনের দৃষ্টিতে কোথাও সুন্নাতে রাসূলুল্লাহ নেই, কোরআনে রয়েছে সুন্নাতুল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার রীতিনীতি। এখন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের যে রীতিনীতি তার অনুসারীরা অবলম্বন করে জীবন কাটায়, তাকে সুন্নত বলা হয়। এক কথায় তারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের প্রচারিত আদর্শকেই সুন্নত বলে। আর এই কথাগুলি কিন্তু তার মৃত্যু 200 বছর পরে লিখিত হয়েছে। যদিও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের নামে
সহিহ মুসলিম যে গ্রন্থ ইসলামিক ফাউন্ডেশন প্রিন্ট করেছে, সেখানে বলা হচ্ছে মোহাম্মদ সাহেব কি বলেছেন, আমার বাণী তোমরা লিপিবদ্ধ করো না। কোরআন ব্যতীত কেউ যদি আমার বাণী লিপিবদ্ধ করে থাকে তবে সে যেন তা মুছে ফেলে। আবু সাইদ খুদরি থেকে এটি বর্ণনা। এরপরেও সিআইসি তা কুতুবে আরবা আরো কত গ্রন্থ রচনা করা হয়েছে তার নামে। কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের যে হাদিস, সেগুলি তার হাদিস। তার 4 খলিফাদের যে হাদিস, সেগুলি তাদের হাদিস। তার সাহাবাদের যে হাদিস, সেগুলো তাদের হাদিস। এইগুলির সাথে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস কখনো এক হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ থেকে যেটি বেরোবে সেটি হচ্ছে 69 নম্বর সূরা আল হাক্কার 40 নম্বর আয়াত মতে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো সম্মানিত রাসূলের মুখের বাণী হচ্ছে 43 নম্বর আয়াতে বলা হচ্ছে তানজিলুম মির রব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে যত রিওয়ায়াত রয়েছে, হাদিস রয়েছে, যত সিরাত রয়েছে, এগুলি আল হাক্কু মির রব্বিকা না। আল হাক্কু মির রব্বিক, বিশেষ মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে। তাহলে বিশেষ মহাসত্যের বিপরীত বিশেষ মহামিথ্যা, এগুলি সব মানুষের কাছ থেকে। তাই আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি, সেগুলি মানতে পারবো না। আর ওগুলি মানতে গেলে আপনার থেকে কোরআন ছুটে যাবে।